মুরাক্কাবে তাওসিফি এই দুইটা সবচেয়ে বেশি ইউজ হয়। একটা হচ্ছে মোজাফ মোজাফিলেরটা, আর একটা হচ্ছে কি মৌসুফ সিফতটা। মৌসুফ সিফত এগুলো বাক্যে বেশি ইউজ আছে। তো আমাদের যেটা মৌসুফ হবে সেটা হচ্ছে কি, কারো যার গুণটা বুঝাবো আমরা কি রে, যার ওয়াসফ যার গুণটা বুঝাবো সেটা হচ্ছে কি রে মৌসুফ। আর সিফতটা হচ্ছে কি, যে গুণটা বুঝাবে। নামেই বলতেছে আমাকে, সিফত মানে কি গুণ, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো আমি যদি বলি কলমুন জাদিদুন, বলো কি রে বাবা, অর্থ কি? নতুন না, নতুন কলম। কলমটি নতুন হলে এটা জুমলা ইসমিয়া হয়ে যাবে। এই বলো কলমটি নতুন হলে কি হয়ে যাবে? এটা তো তুমি কলম সম্পর্কে একটা খবর দিলা যে কলমটা কেমন, নতুন। মৌসুফ সিফাতের অর্থ কি করতে হবে? আগে সিফত তারপরে মৌসুফ, নতুন কলম। মনে থাকবে, ওই মোজাফ মোজাফিলের মধ্যে আগে কি করছি, মোজাফিলে আগে মোজাফ পরে। মুরাক্কাবে তাওসিফির অর্থ করতে হবে আগে সিফত তারপরে মৌসুফ। না হলে তুমি যখন বলতেছো কলমটি নতুন, তাহলে তো তুমি একটা খবর দিয়ে ফেললা। আর এখন বলতেছো নতুন কলম, এখন বলবা তুমি হুজুর নতুন কলম কি হয়েছে, মানে এটা তো বাক্য না বাবা, এটা তো কি রে বাক্যের অংশ। এগুলো তো আমরা মুরাক্কাবে নাকেস করতেছি যে, বা মুরাক্কাবে গায়রে মুফিদ। তো তাহলে কলমুন যার গুণ বুঝাচ্ছে আমার, এটা হচ্ছে কি রে মৌসুফ, আর এটা হচ্ছে কি রে সিফত। এখন না, মুরাক্কাবে তাওসিফি জুমলা হবে না, মুরাক্কাবে তাওসিফি। তাহলে আমাদের ওই আগের মতো রুলসটা, আরবি এবং ফার্সিতে মৌসুফ আগে সিফত, আর উর্দু এবং বাংলা যখন অর্থ করতে চাইবো সিফত আগে মৌসুফ পরে নিয়ে যাবো, মানে গুণ অর্থটা আগে নিয়ে আসবা, নতুন কলম। তো এখন আসো কোথায় ধরো, মুরাক্কাবে তাওসিফি কি তারিফ, वो मुरक्कब नाकिस जिसका दूसरा जुज पहले जुज की सिफत, যেটা দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ মানে কি বাবা? সিফতটা আর কি। দ্বিতীয় অংশটা প্রথম অংশের সিফত বুঝাবে, গুণ বুঝাবে। সিফত দিয়ে ব্যাখ্যাটি কি লিখছে, আচ্ছাই ভালো বুঝাইতে পারে, বুড়াই খারাপ, মেকদার পরিমাণ, রঙ্গত রং, রঙ্গত মানে কি রে ওয়াগাইরা। তাহলে আমার যেটা সিফত হবে এটা কি কি হতে পারে বাবা? ভালো, খাইর, শর, মেকদার, লোন। ঠিক আছে, এটা হচ্ছে সিফত। খায়, সার, শর, তারপর হচ্ছে মেকদার, লোন। ক্লিয়ার? এই চার ধরনের আমাদের এগুলো কি হতে পারে, সিফতের মধ্যে ইনক্লুড। তারপর অনেক সময় আদত, কিরে বাবা আদত, ওই এক দুই বলছি না, এগুলো কি হবে রে মৌসুফ সিফত। তো আদত ও সিফতের অন্তর্ভুক্ত হয়। যেমন দেখো রজুলুন জামিলুন, এখানে প্রত্যেকটার একটা একটা মাসাল দিচ্ছে, সবাই ভালো করে খেয়াল করো। রজুলুন অর্থ কি বলতেছে? সুন্দর পুরুষ, সুন্দর, হ্যাঁ বুঝছো না এখন অর্থ? তাহলে এখানে আমরা একটা কি বুঝাচ্ছি, গুণ, এটা তার সিফত, সিফতে খায়ের। রজুলুন কবিহুন, খারাপ ব্যক্তি, খারাপ পুরুষ, তাহলে এটা হচ্ছে কি সিফতে শর, সিফতে হ্যাঁ বুড়া। ফুসুলুন সালাসাতুন, ফুসুলুন তিনটি ফসল, কি হবে রে বাবা? তিনটি ফসল বা তিন ফসল, কি হবে? ফুসুলুন পরিচ্ছেদ আর কি, ফসল মানে পরিচ্ছেদ। ফুসুলুন সালাসাতুন মানে কি রে তিনটি, হ্যাঁ তাহলে এটাও কি মৌসুফ সিফত। ফুসুলুন মৌসুফ, সালাসাতুন সিফত। আল হাজরুল আসওয়াদ, কালো পাথর, কিরে বাবা? তাহলে এটা কি রং বুঝাচ্ছে না? আল হাজরু মানে পাথর, আল আসওয়াদ মানে কালো। শুনো তোমাদেরকে আরেকটা বলতে ভুলে গেছি, এটা বলা নেই, মানে এখনই বলা শুরু আর কি। এমনি যদিও বা প্রাসঙ্গিকভাবে বলছি কি রে, আদত এক দুই এটা কি হয় মৌসুফ, কি বলে যে সিফত হয়। কিন্তু আদত অন্য আদত যেগুলো আছে, বসো, অন্য আদত এমনি তো সচরাচর আদত আগে থাকে মাদুদ, তখন তার কি হবে মুমাইয়াজ তমিজ। কিন্তু যদি মাদুদ আগে চলে যায় আদত পরে আসে, বলো মাদুদ আগে, তখন মৌসুফ সিফত, তখন কি রে মনে থাকবে। যেমন দেখো আমি বলতেছি কুতুবুন সালাসাতুন, কিরে বাবা অত কি? তিনটি কিতাব, তিনটি। তাহলে এটা আমার এখন কি কুতুবুন মৌসুফ, সালাসাতুন সিফত। কারণ এটা যদি আগে এরকম, এটা মূলত ব্যবহার তো হচ্ছে এরকম, কিরে সালাসাতু কুতুবিন, কি হবে রে বাবা? কিরে তোমরা মারতেছ না যে 3 থেকে 10 পর্যন্ত জেন না আর মাদুরটা, তাহলে এই তুমি আরো আগে বসো,
সালাসাতু কুতুবিন, 3টি কিতাব। তাহলে আগে আদত তারপরে মাদুদ, তখন হচ্ছে মুমাইয়িজ তমিজ দিয়ে। কিন্তু মাদুদটা যদি আগে চলে যায়, আদতটা যদি কোথায় আসে, তখন তারকিব করবা মৌসুফ সিফত। কি বলছি বুঝছো? কারণ এটা তখন একটা মেকদারে চলে গেছে। কারণ কিতাব কয়টা? 3টা। কিতাব কয়টা? 5টা। কিতাব কয়টা? 10টা। তাহলে এটা একটা মেকদার বুঝাচ্ছে না? তখন এটা সিফত অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে আদত মাদুদ যদি হয় তো মুমাইয়িজ তমিজ, আর যদি মাদুদ আগে আদত যদি পরে তাহলে কি হবে? মনে থাকবে না? হ্যাঁ, না না, তোরও কি বললাম মুমাইয়িজ তমিজ আলাদা, এটা পুরো সংখ্যা সবগুলোর জন্য। ধরো এরপরে খেয়াল করো, এটা তো আর আদতের সাথে খাস না, শুধু অন্যান্য কিছুর ক্ষেত্রে হতে পারে। তমিজ এটা মানে আদতের প্রসঙ্গ আসছে, আদত বলছি না। এক কথায় যেখানে সন্দেহ আসবে, মুমাইয়াজ তমিজ। মুমাইয়াজ মানে যার মধ্যে সন্দেহ সৃষ্টি হয়, আর তমিজ মানে যে শব্দ এসে সন্দেহ দূর করে, যেটা এসে কি রে? হ্যাঁ, তো যে শব্দ এসে সন্দেহ দূর করবে এটা হচ্ছে কি? তমিজ। আর যার মধ্যে সন্দেহ থাকে তাকে বলে মুমাইয়াজ। আসো, কোথায় রে বাবা? তাহলে এই মেসালগুলো তো ক্লিয়ার। ফাওয়ায়েদ ওয়া কাওয়ায়েদ, মুরাক্কাবে তৌসিফির ফায়দা এবং কায়দা সমূহ। দেখো, মুরাক্কাবে তৌসিফি के पहले जुज को मौसूफ और दूसरे जुज को सिफत, এগুলো বলে ফেলছি। ঠিক আছে, প্রথম অংশকে আমরা কি ধরি? মৌসুফ, আর দ্বিতীয় অংশকে কি রে বাবা? সিফাত। মুরাক্কাবে তৌসিফি মে পহলা, হ্যাঁ এখন আসো ইম্পর্টেন্ট কথা, লাগবে না বারবার মুস্তামা, অন্যদিকে লাগবে। যেটা মৌসুফ হতে হবে, কি হতে হবে বাবা? তুমি যার গুণ বুঝাবা, তো ইসমে জাত হইতে হবে। বলো, ইসমে জাত মানে কোনো কিছু নির্দিষ্ট একটা নাম, কোনো কিছু নির্দিষ্ট নাম। এটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওই নিচে 1 নম্বর হাসিয়ে দেখো, 1 নম্বরে দাও, ইসমে জাত সে মুরাদ वो इसिम, ইসমে জাত দ্বারা মুরাদ এমন ইসিম जो किसी जानदार या बेजान चीज का अपना नाम, যেটা কোনো জানদার অথবা গায়রে জানদারের আপনা নাম, স্বতন্ত্র নাম। কি বলছো বুঝছো? বাজা কলম, এটা বস্তু না, এটার ওটার এটা কলম বললে কি আমি আরেকটা বুঝবো না? কলমই বুঝবো। তাহলে এটার নিজস্ব একটা নাম না এটা? হ্যাঁ, অর্থাৎ কোনো কিছুর নিজস্ব যে কোনো নাম থাকে, এটাকে হচ্ছে কি রে? ইসমে জাত। তো মৌসুফটা ইসমে জাত হইতে হবে। কি হইতে হবে? ইসমে সিফাত হইতে পারবে না। সিফত কিভাবে হবে? সিফত তো নিজে গুণ বুঝাবে যায়। ইসমে সিফত হচ্ছে কি? এমন শব্দ যেটা গুণবাচক শব্দ, ওই 4 ধরনের: খয়ের, শায়ের, মিকদার, তারপরে কি রে? আদত, তারপর আরেকটা বলছি না, রং, লোন, এগুলা তো আর মৌসুফ হবে না, ওটা সিফত হবে। যে তাহলে মৌসুফ হইতে হবে কোনো একটা জাত, কোনো একটা কি রে? জাত সম্পর্কে। এটা ব্যক্তি হতে পারে, আমি হইতে পারে, তুমি হইতে পারো, সবাই সামগ্রিকভাবে হইতে পারে, নাকেরা হইতে পারে, মারেফা হইতে পারে। জাইদুন বললে মারেফা, রজুলুন বললে নাকেরা। ঠিক আছে, ইনসানুন নাকেরা। তো এভাবে তোমার ইসমে জাত হইতে হবে। তাহলে মৌসুফের জন্য কি হইতে হবে? ইসমে জাত মানে কি? কোনো কিছুর স্বতন্ত্র নাম, স্বতন্ত্র পরিচয়, স্বতন্ত্র সত্তা বুঝাবে। মানে এটা একটা সত্তা, আমরা মানুষ, আমরা একটা সত্তা না। তো যে কোনো বস্তু, যেমন প্রাণী, গরু, এটা ও একটা সত্তা, ছাগল ওর একটা জাত, ওর একটা সত্তা। কি বলছো বুঝছো? এবার প্রত্যেকটা জিনিস এক একটা জাত, এক একটা জাত। তো বলা হচ্ছে মৌসুফটা কি হইতে হবে? ইসমে জাত হইতে হবে। আর দুসরে জুস ইসমে সিফত, আর দ্বিতীয় জুসটা কি হইতে হবে? কারণ দ্বিতীয় জুসটা তো আমার সিফত। তো সিফতটা যদি কোনো গুণ না বুঝায় হবে বাবা? এটা তো যে খায়ের, সার, তারপরে লোন, মেকদার, আদত, এগুলো থেকে তো হইতে হবে। এবং কোনোটা যদি না হয় তাহলে এটা গুণ কেন বলবো আমি? ঠিক আছে না? এজন্য বলতেছে কি রে? ইসমে সিফত হইতে হবে। আসো 3 নম্বর, দু মারেফা, ইয়া দু নাকেরা, 2টি মারেফা অথবা কি রে? একত্রে আ যায়। একত্রে মানে একসাথে, একত্রে মানে কি রে? একসাথে আসে। আর উনমে পেহলা ইসমে জাত, আর তার মধ্যে যদি প্রথমটা কি রে? ইসমে জাত হয়, আর দুসরা ইসমে সিফত, আর দ্বিতীয়টা যদি কি হয় রে? ইসমে সিফত হয়। তো উমুমান পেহলা মৌসুফ আর দুসরা সিফত হতা হয়। সাধারণত প্রথমটা মৌসুফ ধরবা, দ্বিতীয়টা কি ধরবা? আমরা বলতেছি বাবা জাইদুনিল আলিমু, বলো কি রে? একটা হচ্ছে জাইদুন আলিমুন, এটা হচ্ছে জুমলা ইসমিয়া। এটা কি রে? কারণ কি?
জায়েদ মুবতাদা, আলিমুন খবর, তাতাবুক নাই। জায়েদ মারেফা, আলিমুন কি রে নাকেরা। আমাদের মৌসুফ সিফত হইলে তো কি লাগবে বাবা, ওই দিন বলছি 10টা বিষয় থেকে 4টা বিষয় মিল পাইতে হবে। মৌসুফ যদি মারেফ হয় সিফত মারেফ হইতে হবে। জাইদুন যেহেতু মারেফা, সিফত আলিমুন বললে হবে না, আল আলিমু ওই মুআররব বিল্লাম, আমাদের মারেফা পড়ে আসছো না, হ্যাঁ মুআররব বিল্লাম দিয়ে মারেফা করতে হবে। তাহলে জাইদুনিল আলিম, জাইদুনিল অর্থ করো তো, এই তুই শাহরুখ তুই দুনিয়াতে আছিস না, জ্ঞানী জায়েদ কি রে, তাহলে জাইদুনিল আলিমু মানে কি রে, জ্ঞানী জায়েদ, জায়েদ জ্ঞানী না, কি হবে বাবা, সিফত আগে নিয়ে আসলে হয়ে যাচ্ছে, তা তো আর কি আছে, জ্ঞানী আল্লাহ আলিম মানে কি রে জ্ঞানী, তো জ্ঞানী জায়েদ, জায়েদের এক হদবাজি বোধ জ্ঞানী মানুষ, জ্ঞানী তার মানে ও গুণ বুঝাইলে না তুমি, এটা আর কি। আর যদি বলো লোকটি অনেক জ্ঞানী, তখন মুবতাদা খবর, তখন কি রে মুবতাদা খবর, তখন তো মুবতাদা খবর, তখন এটা হচ্ছে জাইদুন আলিমুন কি রে, তখন জাইদুনটা কি মুবতাদা, আল আলিম, আলিমুনটা কি রে খবর, খবর তো না কেরা হয়, মুবতাদা হয় মারেফা, খবর হয় কি মারেফা, মুবতাদা হয় মারেফা, খবর হয় কি। আর তুমি তো দেখতেছো না এটা কেন সিফত হবে, এটা তাতাবুক আসেনি, এটা মারেফা, এটা না কেরা, তো তাতাবুক নাই, মৌসুফ সিফত কিভাবে ধরবা, বুঝছো। মৌসুফ সিফত যখন ধরবা তখন তোমার 4টা বিষয় তাতাবুক আছে কিনা দেখতে হবে, কয়টা রে 4টা। এই নিমুস এই বেকিল্লে মুছু, আরে ভাই হিন্দি মুসিবিল্লাহ আবার মুসিবিল সাহেব মুসিবিল হয় লিখি আবার। তাইলে জাইদুনিল আলিম, আসো প্রথম হচ্ছে বাবা একটা একটা দেখায়, রফা নসব জর, এ বলো রফা নসব, তাহলে এখানে এট এ টাইম আমরা পাবো কয়টা, একটা করে, হয়তো রফা হলে তাহলে মৌসুফ, রফা হলে সিফত জাইদুনিল আলিমু, আবার আলিমুন বলিও না, আলিফলাম আছে এখানে, আলিফলাম আসলে তো কি আসবে না, আনবিন আসবে না, তাহলে জাইদুনিল আলিমু পেশ পেশ। আর যদি এটা নসব হইতো তাহলে আমাদের সিফতটাও কি হইতো বাবা, নসব হইতো, ঠিক আছে। যেমন আমি বলতেছি যে আমি একজন জ্ঞানী পুরুষের সাথে দেখা করলাম, তাহলে কি হবে, লাকিতুর রাজুলাল, সাহেব বলো এটা এবারত দাও, এরাব দাও, তারপরে আস্তে আস্তে এভাবে এবারত করতে হবে, লাকিতুর রাজুলাল আলিমা, বলো কেন, লাকিতু ফেল ফাইল, তাহলে আর রজুল এটা কোন হালতে আছে, হালতে নসব না, তাহলে এটা এখন নসব হবে, তাহলে তার সিফতটাও কি হবে, নসব হবে, বুঝছো। এখন কিন্তু মোজাফিলাইলে তো মোজাফিলে জের পড়তাম, এগুলো তোমার আস্তে আস্তে ইবারত পড়াটা শিখাবে, যে আমার তো এটা আর এজাফত না, এজাফত হলে তো আর এখানে মুআররব বিল্লাম আসতে না, মোজাফে তো আলিফলাম আসে না। আর দ্বিতীয়ত এটা তো বুঝাচ্ছে গুণ, তুমি মানা দেখলে তো বুঝে যাবে, এটা এজাফত হলে তো বাবা একটা সম্পর্ক হবে এক ইসিমের সাথে আরেক ইসিমের, এখানে তো সম্পর্ক না, এটা হচ্ছে কি গুণ বুঝাচ্ছে। ও লাকিতু মাইনে মোলাকাত কিয়া আর রজুলাল আলিমা, आलम आदमी के साथ, आलम आदमी के साथ मैंने मुलाकात किया, तो এখানে এটা যেহেতু মৌসুফ নসব, সিফাত বাবা কি রে নসব, বুঝছো নি। সেম ভাবে জের হইলে কি রে জের হবে, বুঝতেছো, এটা বলতে পেশ হইলে দেখালাম না, জাইদুনিল আলিমু, হ্যাঁ পেশ হবে না, তো তখন কি করতে হবে, তখন করতে হবে যে মুবতাদা আনতে হবে, এটা খবরে দিতে হবে, কি যে খালি মুসি ফেলে না, কি জন্য বুঝে এবার খটে যার গুণ এবার বুঝে দিন না, মাত্র লেখি দিয়ে না, এই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। এখন ও বলতেছে একজন জ্ঞানী পুরুষ আসলো, এবার বল এটা বল, এটা কি বলবারে, যার রজুলুল আলিম, কেন বাবা, এটা তো হালতে রফাতে আছে, যা ফেল আসলো কে জ্ঞানী ব্যক্তি, একজন জ্ঞানী পুরুষ আসলো, তাহলে ও কি রে বাবা ফাইল, বুঝতেছো এখন। তাহলে যা ফেল আর রজুলু যা হালতে নসব আছে, তাহলে এটা মৌসুফ সিফত, মৌসুফ সিফত মিলে কি ধরবা ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। আর আগেরটা ছিল লাকিতু রজুলাল আলিমা, তাহলে লাকিতু ফেল ফাইল আর রজুলা মৌসুফ, আল আলিমা কি রে সিফত, মৌসুফ সিফত মিলে মফুল, মৌসুফ সিফত মিলে কি রে ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেলিয়া, বুঝতেছো। তাহলে জেরো হবে,
এখন আমি বলতেছি আমি একজন জ্ঞানী পুরুষের সাথে গেলাম, মারারতু বীর রজুলিল, তাহলে এখন তোমরা এটা এরাব পড়ো, মারারতু বীর রজুলিল আলিমি, মৌসুফের যে এরাব দিবা সিফাতে অটোমেটিক ওটা দিবা। তাহলে মারারতু মাইনে মাইনে চালা, মাইনে মুরুর কিয়া, আমি কি করলাম অতিবাহিত করলাম, কি বলে যে বীর রজুলিল আলিমি, কিরে জ্ঞানী ব্যক্তির পাশ দিয়ে। তাহলে বা হরফে জার আসার কারণে মৌসুফে জের হচ্ছে, সিফাতে কি দিবা, ক্লিয়ার এখন জিনিসটা। তাহলে রফা নসব জরের মধ্যে তাতাবুক থাকতে হবে, মৌসুফ সিফাত একই হবে। ওয়া বুঝছো না? কোনটা এটা? সবগুলো তো একই কথা, যা ফেল না। তাহলে এটা কোন হালতে আছে? পরেরটা আসলো কে বলো? পুরুষ আসলো, তাহলে ও ফাইল না, তো ফাইল কি হয়? রফা। এই জন্য মৌসুফে রফা দিলে তো সিফাতেও রফা দিবে না, রজুলুল আলিমু। আর এটা এর আগেরটা তুই মুসিবে লাইস লাকিতুর রাজুলাল, হ্যাঁ কি হলে হ মৌসুফে জবর যায়, সিফাতও কি হবে? জবর হবে। তো মৌসুফে জবর কেন হয়েছে? ও হালতে নসবে আছে, যেহেতু আমার আগে কি আছে বাবা, লাকিতু ফেল জমিরে তু ফাইল। তাহলে এখন পরেরটা কোন হালতে? আমি দেখা করলাম কার সাথে? আমার দেখাটা কার সাথে হলো? জ্ঞানী ব্যক্তির সাথে। মফুল না, তো মফুল কি হয়? মারফু মানসুবাতের প্রকার, এজন্য নসব, এজন্য কি রে বাবা? তো সিফাতও কি দিবা? নসব। তাহলে মৌসুফ যে এরাব সিফাতও একই এরাব। বলো বুঝছো না? হ্যাঁ, তখন দোনোটা নাকেরা পড়বা, মারার তো বিরজুলিন আলিমের পড়তে হবে। একটু তোমার কথা একটু চেঞ্জ করতে পারবে না, তুমি দিলে দোনোটা মারাফা দিতে হবে, দিলে দোনোটা, এটা সমস্যা। আমি যদি বলি জাইদুল আলিম না বলি, আমি যদি রজুলুন আলিম বললে কথাটা আর কি বাবা, বুঝছস? তখন নাকেরা নাকেরা আনতে হবে আর কি দোনোটা। তাহলে একটা বুঝছো। এরপরে 2 নম্বর আসো, মুজাক্কার মুআন্নাস। কিরে বাবা? তাহলে দেখো এগুলো খুব ইম্পর্টেন্ট, মৌসুফ সিফাত আর মুজাফ ইজাফি, এই দুইটা বুঝা মানে তুই অর্ধেক নাও বুঝে গেছিস, বুঝছিস নি? এগুলো বেশি ইউজেস দেখো ধরতে। তাহলে মুজাক্কার মুআন্নাস, তাহলে আমি যদি এখানে দিই ফাতিমাতুন আলিমুন, শুদ্ধ আছে? কেন বলো, কি শুদ্ধ কি হবে? জুম বলো না, শুদ্ধটা বলো। তানবিন কেন? গোলতা না বল, আলিমাতুন কি বলতে হবে? তাহলে ফাতিমাতুন আলিমুন না, কি হবে? কারণ আমার মৌসুফ মুআন্নাস, তাহলে সিফাত মুজাক্কার আনলে হবে, মুআন্নাস আনতে হবে। হ্যাঁ, তাহলে মুআন্নাস হলে মুআন্নাস, মুজাক্কার হলে, এটা তো বুঝতেছ। তাহলে যদি ব্যক্তি হয় জাইদুনিল আলিমু, আচ্ছা সরি এটা তো হয় নাই, ফাতিমাতুল আলিমাতু, বলো ফাতিমাতুল আলিফ লাম আনতে হবে, কারণ এটা মারেফা না, এটা এখন লিখতেছি। একটা কি বাবা মারেফা, আমার যদি মৌসুফ মারেফা হয় সিফাতও, মৌসুফ নাকেরা হইলে সিফাতও নাকেরা। তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা পাইলাম, এখান থেকে একটা পাইলাম, এখান থেকে একটা, এট এ টাইম তো আর দোনোটা হবে না। বুঝছো না তুই? এটা বাবা কোনটা? হ্যাঁ মেসাল, হ্যাঁ আমি চারোটা লিখি তারপর মিলে দিব। দেখো এরপর হচ্ছে এরাব, এরপরে কি রে বাবা? না এরাব তো বলছি। এরপর হচ্ছে আদত মানে আফরাদ আর কি, ওয়াহেদ, একটা কি রে জামা। তাহলে এই কোটা 3 এ 3 এ 6, 6 এ 4 এ 10, এই 10টা থেকে আমরা এট এ টাইম কয়টা পাবো? একটা করে 4টা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওয়াহেদ তাসনিয়া জামাই রিবাজি। এখন আসো সবাই চারোটা একই মেসালে মিলাবো। জাইদুন মারেফা আল আলিমু মারেফা, ক্লিয়ার? 2 নম্বর জায়েদ রফা আল আলিমু রফা, তারপরে জায়েদ মুজাক্কার আল আলিমু মুজাক্কার, জায়েদ ওয়াহেদ আল আলিমু ওয়াহেদ। চারোটা মিলছে, 4টা থেকে একটা একটা পাইলাম কিনা? তাহলে এটা এখন কি ধরবো আমরা? মৌসুফ সিফাত। যদি কোনো সত্তা ব্যত্যয় ঘটে মৌসুফ সিফাত ধরা যাবে না। আরে এখান থেকে একটা একটা যেটা যখন পাশেরই, তুই এরা ওইদিকে এতক্ষণ বুঝাইতে হয় এগুলা,
ওই দিনও বুঝাইছি বল তাতাবুক আর কি আশুরুতুল মুনাসাবা বলো আশুরুতুল মুনাসাবা বা মুতাবেকা বা আল মুতাবেকা কিরে বাবা আশুরুতুল মুনাসাবা অথবা আশুরুতুল মুতাবাকা মানে মোতাবেক থাকতে হবে এমন সত্য সময় এটা ক্লিয়ার সবার এখন দেখি বলো হুজুর চাই বলো আজ জাইদানুল আলিমুনা শুদ্ধ আছে কি হবে আলিমান মাশাআল্লাহ ঠিক আছে দেখি বলো এই ফরাদ বলো আয়েশাতু আফদালু মুয়ান্নাস আফদালু মুয়ান্নাস আফদালাতুন না ফুদলা কি হবে রে আয়েশা তারপরে আল ফুদলা কি লিখতে হবে আয়েশাতুল ফুদলা কারণ আমার এটা উত্তম আর কি উত্তম আয়েশা উত্তম এটা পুরুষ হলে আফজল বলে আর মেয়ে হলে ফুদলা ইসমে তফজিল শিখে না আফআলু আফআলানে আফআলুনা আফআইল ফুলা তো তাহলে ফুদলা তাহলে আয়েশাতুল ফুদলা কি হবে বাবা বুঝছো তাহলে এইভাবে এটা পারবে তো ইনশাআল্লাহ বাকি দেখাইতে হলে সবগুলো দেখাই অনেক তাহলে এই চারটা সত্য থাকতে হবে এট এ টাইম তারপর মৌসুফ সিফত হবে এখন আসো ব্যতিক্রম কায়দা ধরো এরপরে 4 নম্বর রুলসটা ধরো তো ইসমে মানসুব সিফত কে হুকুম মে ইসমে মানসুব কিসের হুকুমে সিফতের হুকুমে কিসের হুকুমে ইসমে মানসুব ছিল এমন ইসিম যাকে কোনো কোনো কিছুর দিকে কি করা হয় নিসবত করা হয় কোনো কিছুর দিকে কি করা হয় রে তো ওখানে একটা আসে না রজবি কাদেরি বাংলাদেশি মক্কি মাদানি বুঝছো না বাজি ওগুলোকে বলে কি ওয়াবিয়েরি ঠিক আছে কৌমি ব্যাগিন এক কথা তাহলে এগুলো হচ্ছে কি ইসমে মানসুব মানে এমন ইসিম যেটাকে কোনো কিছুর দিকে কি করা হয় নিসবত করা হয় তখন সেখানে একটা কি আছে ইয়াই নিসবতি শেষে কি আছে রে বাবা একটা ইয়াই নিসবতি তো এটাকেও মৌসুফ সিফত ধরবে কি ধরবে বলা হচ্ছে ইসমে মনসুব সিফত কে হুকুমে ইসমে মনসুবটা কিসের হুকুমে ধরবা আমি যদি বলি জাইদুন বাংলাদেশি তার মানে বুঝছো নি বাংলাদেশি জায়েদ তাহলে এটা তার একটা গুণ বুঝাচ্ছে না যে জায়েদ কখন বাংলাদেশি বলতেছে জাইদুন মাক্কি জায়েদ তাহলে এটা জায়েদের একটা গুণ বুঝাচ্ছে কি বলছি বুঝছো মাক্কি তাহলে ইসমে মনসুব সিফত কে হুকুমে লিহাজা এ কারণে লিহাজা এ কারণে ইয়ে জাহাঁ ভি আয়েগা এটা যেখানেই আসুক সিফত বানেগা কি বলবা বাবা এটা যেখানেই আসুক এটা কি ধরবে সিফত চাহে উসকা মৌসুফ মজকুর হো ইয়া মাহজুব চাই তার মাহসুবটা উল্লেখ থাকুক অথবা না থাকুক অথবা কি রে যেমন দেখো জা জাইদুনিল বাগদাদিয়ু বলো জা জাইদুনিল তাহলে দেখো জাইদের পরে আল বাগদাদিয়ু ইসমে মানসুব কিনা অর্থ কি বলো আমার কাছে বাগদাদি জায়েদ আসলো বলো আমার কাছে তাহলে তারকিব করো জা ফেল তারপরে জাইদুন মৌসুফ আল বাগদাদিয়ু সিফত এই ইসমে মানসুব কি হবে রে হ্যাঁ তাহলে জা জাইদুনিল বাগদাদিয়ু তাহলে জাইদুন মৌসুফ আল বাগদাদিয়ু কি রে মৌসুফ সিফত মিলে ফাইল মিলে জুমলায় বুঝছো হ্যাঁ এরপরে আসো এরপরে বলতেছে আমাদেরকে বলছে না ইসমে মানসুবের মৌসুফ উল্লেখ থাকুক অথবা এটা সবসময় কি হবে সিফত হবে এই জাইদুনিল বাগদাদিউর মধ্যে মৌসুফ আছে জাইদুন মৌসুফ আল বাগদাদিউ কিন্তু জা বাগদাদিউন বাগদাদি আসলো কি আসলো রে মৌসুফ আছে কোন বাগদাদি বলতেছে তারপরে এটা সিফত হবে কারণ বাগদাদি আসতে বলছে তার মানে বাগদাদি অবশ্য ব্যক্তিগত নিশ্চয়ই একজন কি রে তারা বাগদাদি আসলো মানে ও এমন প্রসিদ্ধ হয়ে গেছে যে মানে সিফতেই প্রসিদ্ধ হয়ে যায় অনেকে কি সিফত দিয়ে কি প্রসিদ্ধ হয়ে যায় গুণ দিয়ে তার হ্যাঁ ওটা তো লকব মানে এরকম অনেকে তার মূল দিয়ে না মানে সিফতি নাম দিয়ে কি হয়ে যায় হ্যাঁ কাদের হ্যাঁ তাহেরি হলে হরবাজি আর একদম উৎকৃষ্ট মাসাল তাহেরি তাহলে মানে ইসমে মনসুব দিয়ে রে ওরিব ইসমে মনসুব তো তাহের হুজুর কেবলার নাম তাহের শাহ হুজুর তো ওটার সাথে ইয়া যুক্ত করে তাহেরি লাগা
তো এখন ডাইরেক্ট স্পষ্ট এটা, তাহলে ও মানে গিয়াসউদ্দিন তাহেরি বলতে হবে না, যা তাহেরি বললে হয়ে যাচ্ছে। এই বুঝছো না এখন মৌসুফ সিফত। এখানে আপনি যে বলেন বাগদাদি আসলো, জায়েদ বাগদাদি আসলে বলতে হবে না, জায়েদ বাগদাদি এটা মিলতেছে জায়েদ বাগদাদি আসলো, মানে মিজান আনসারী আসলে এরকম। ইবে তো এনে এটা তো এমনি নিসবত করা। আর তুমি যখন সিফতের অর্থ করবা, আমরা তর্জমা করব তখন কি ওই সিফাতটাকে আগে আমরা বা পরে বাগদাদি, বাগদাদি মানে বাগদাদের অধিবাসী রিবাজি। বাগদাদি লাগাবে কেন? সে বাগদাদে থাকে এই জন্য। মক্কি কেন লাগাবে? মক্কায় পড়ে মাদানি লাগাবে, বাংলাদেশি আর বাংলাদেশের অধিবাসী, বুঝছো না? তাল্লাই তো আর অথবা নাম হিসাবে বলেই দিতে পারবে, জায়েদ বাগদাদি কি বলছো, বুঝছো? এটা বলতে পারবে। জায়েদ কাদেরি বলি না আমরা, অমুক কাদেরি, হাসান কাদেরি, সিস্তি, তো এটা তো আবার সিস্তি জায়েদ বলতেছি না। নামের ক্ষেত্রে আর এটা অর্থ তুলতে হচ্ছে না, নাম এটা নাম হিসাবে রেখে দাও, ঠিক আছে? তাহলে ইসমে মনসুব বলে কি ধরবা বাবারা? মৌসুফ সিফত। মৌসুফ উল্লেখ থাকুক বা মনে থাকবে এটা। আর আসো এরপরে বাবা জমির আছে না আমাদের, জমির খুব ইম্পর্টেন্ট রুলস এটা। জমির কখনো মৌসুফ হবে না, সিফত হবে না। বলো, জমির মৌসুফ হবে না, কায়দা এটা লিখে ফেলো কিতাবের এক পাশে। আর জমিরু আজ-জমিরু লা ইউসিফু ওয়ালা ইউসাফু। বলো, আজ-জমিরু লা ইউসিফু ওয়ালা ইউসাফু। লা ইউসিফু ওয়ালা ইউসাফু। الضمير لا يوصف ولا يوصف. لا يوصف তোমার কতক্ষণ লাগে সব হয়নি, বরাবর হয়নি এতক্ষণ লাগলে তোর আর বাংলা লিখি দিতে না। আর জমিরু লা ইউসিফু, এটার মাধ্যমে ওয়াসফ করা হবে না। হ্যাঁ, ওয়ালা ইউসাফু, আবার এটাকে গুণান্বিতও করা হবে না, মানে মৌসুফ হবে না। এটা সিফত হবে না, এটা গুণ বর্ণনা করবে না। লা ইউসিফু মানে কি? এটা গুণ বর্ণনা করবে না, তার মানে কি হবে না? সিফত হবে না। ওয়ালা ইউসাফু, এবং এটার গুণ বর্ণনাও করা হবে না, তার মানে মৌসুফ হবে না। কি হবে না রে? তাহলে জমির কখনো মৌসুফ হবে না, সিফত হবে না, মনে থাকবে। আর জমিরু লা ইউসিফু ওয়ালা, কিরে ভাই তোরা এত কথা বলছ কেন? হ্যাঁ ধরো, জমিরি না মৌসুফ बन सकते हैं ना सिफत, जमीर ना मौसूफ है ना सिफत। उसी तरह आलम भी किसी की सिफत नहीं बनता। आलम, ওই বাবা তোমরা পড়ে আসছো মারিফার ফকারের মধ্যে, আলম কারো কি হয় না? সিফত। আলম মৌসুফ হবে জানা বাড়ি, এটা তো বুঝতেছি। এটা আলম নাম, ও সিফত কেন হবে? ও বরং মৌসুফ হবে। যেমন আমরা যে এতক্ষণ মেসাল দিলাম জাইদুন, তাহলে জাইদুনিল আলিমু যে বলতেছি, তাহলে আলম, জাইদ এটা কি রে? আলম না? তাহলে ও মৌসুফ হয়েছে, সিফত হতে পারবে না, কারণ এটা ইসমে জাত। সিফত হলে তো বাবা কি হইতে হবে? ইসমে সিফত। তো জায়েদ কি কোনো সিফত নাকি? এটা তো নাম। এই জন্য আলম কখনো সিফত হতে পারবে না, মৌসুফ সিফত, জমিরও কখনো মৌসুফ সিফত হতে পারবে না। হ্যাঁ, আলম মৌসুফ হবে। আসব মৌসুফ হবে না, সিফত হবে না। देखो ना, ज़मीरी ना मौसूफ बन सकते हैं ना सिफत, इसी तरह आलम भी किसी की सिफत नहीं बन सकता। आलमो कारो কি হয় না রে? হ্যাঁ আসব, এক রুলসটা বলে ফেলছি 6 নম্বরটা। যদি মাদুদ আগে যায় বাবা, আদত পরে যায়, তখন কি বলছি? মৌসুফ সিফত। এমনি তো আদত মাদুদ হলে মুমাইয়িজ তমিজ, তো মাদুদ আগে আদত পরে তখন কি? হ্যাঁ দেখো, अगर मादूद के बाद इसमें आदत वाक़े हो, যদি মাদুদের পরে কে ওয়াকে হয় রে? इसमें आदत, तो इसमें आदत सिफत बनता है, তখন আদতটা কি হবে রে বাবা? সিফত হবে। দেখছো খুব সুন্দর সুন্দর কাওয়াইদ। যেমন দেখো নাফখাতু ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, যখন সিংহায় একটি ফুৎকার দেওয়া হবে, তাহলে একটি ফুৎকার, ফুৎকারটা কেমন? একটি। এটা একটা সিফত না? এক ধরনের সিফত না? ফুৎকার কয়টি হবে? একটি। আদতটা বুঝাচ্ছে। তাহলে আগে নাফখাতুন ওয়াহিদা, তাহলে আগে মাদুদ, তারপরে কি রে? সিফত। তাহলে তুমি কি ধরবা? ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। তাহলে দেখো তো
নুফিখা ফিসুরি نفخة واحدة হ্যাঁ واحدة ওয়াহিদা। দেখি তো তোমরা এখানে সব তাতাবুক আছে বাবারা। নাফখাতুন মুয়ান্নাস এই জন্য ওয়াহিদুন বলে নাই, কি বলছে রে? খেয়াল করতেছ এগুলা? নাফখাতুন নাকেরা এই জন্য আল ওয়াহিদু হয় নাই, কি হয়েছে? ওয়াহিদাতুন নাকেরা। তাহলে নুফিকা এটা ফেলে মজহুল, এজন্য এটা নায়েবে ফাইল। নুফিকা ফুৎকার দেওয়া হবে, কয়টি ফুৎকার? তাহলে এটা নায়েবে ফাইলের ভিত্তিতে কি হচ্ছে? পেশ। এজন্য মৌসুফ যেহেতু পেশ হচ্ছে, সিফা কি পড়বা? নাফখাতুন ওয়াহিদা। নাফখাতুন সাইডে তারকিব করো, নুফিখা ফেল, ফি সুরি মাজরুর, যার মাজরুর মিলে কি রে? জরফে লাগব, জরফে যেহেতু ফেল আছে, ঠিক আছে বাবারা? এরপর হচ্ছে কি? নাফখাতুন মৌসুফ, ওয়াহিদাতুন মৌসুফ সিফাত মিলে আমাদের ওই ফেল আছে, তাহলে যেহেতু এটা ফেলে মজহুল, তাহলে ফাইল ধরবো না, কি ধরবো? নায়েবে ফাইল। ইয়াসিন বুঝো না বাবা? তাহলে ফেল জরফে লাগবো, নায়েবে ফাইল মিলে কি? জুমলায়ে ফেলিয়া। এইভাবে তারকিব বেশি বেশি তারকিব করবি, তাহলে দেখবি যে মানটা খুলে গেছে, ব্রেন খুলে যাবে একদম। যেটা বাক্য ফাঁস এটা তারকিব করবি। কোরআন শরীফে পড়তেছে যে তারকিব করতে চেষ্টা করবা, করতে করতে চলে আসবে জান। কি বলছি বুঝছো? এটা করা দিছি না। ইয়াউমা মুজাব, ইয়াকুমুল হিসাব, ইয়াকুমু ফেল, আল হিসাবু কি? ফাইল। ফেল ফাইল মিলে জুমলায় ফেলে মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলে আগের অংশের সাথে মিলবে, এটা তো বাক্যের একটা অংশ দিচ্ছে। বলো তাহলে। যেমন এটা মুক্তাদা খবর, তার শরীর বড়। ধরো আগর মাহাদুদ কে বাদ ইসমে আদত ওয়াকে হো, তাহলে বাবা আগে মাহাদুদ তারপরে আদত আসলে কি ধরবা? মৌসুফ সিফত। দেখো সিফত মৌসুফ সে মুকদ্দম नहीं होता, সিফত মৌসুফের পূর্বে আগে কে আসবে? মৌসুফ তারপরে সিফত। কখনো সিফত আগে তারপর মৌসুফ ন বুঝো ফাল্লা তোমরা। ও যার গুণ বর্ণনা করবা সে আগে, আর সিফত টানবে কোথায়? পরে। হ্যাঁ, এই জন্য সিফত মৌসুফ পর মুকদ্দম नहीं हो सकते, সিফত মৌসুফের পূর্বে মুকদ্দম হতে পারে না। মুরাক্কাবে তৌসিফি পুরা জুমলা नहीं होता बल्कि जुमला का जूज होता, এটা বলে ফেলছি। এগুলো পুরো এক কথা মুরাক্কাবে গায়রে মুফিদের যত প্রকার, এগুলো তো বাক্য হবে না, বাক্যের কি হবে? জুজে জুমলা। এরপরে 7 নম্বর 8 নম্বর এগুলো বলে ফেলছি। সিফত 10 चीजों में मौसूफ के मुताबिक होते, সিফত কয় জিনিসের ক্ষেত্রে মৌসুফের মোতাবেক কত হয়? 10টি বস্তুর ক্ষেত্রে। কি কি? এফরাদ, তাসনিয়া, জামা, মানে ওয়াহিদ তাসনিয়া জামা। যেমন রজুলুন আলিমুন, রজুলানে আলিমানে, রিজালুন আলিমুনা। খেয়াল করছো তোমরা? জামা জামা, তাসনিয়া তাসনিয়া, ওয়াহিদ। এরপরে কোথায়? এরাবের ক্ষেত্রে মিল থাকতে হবে, রফা নসব জর। রজুলুন আলিমুন, রজুলান আলিমান, রজুলিন আলিমিন। খেয়াল করছো নি? এরপরে আসো তাসকির তানিস, মুজাক্কার মুয়ান্নাস, এগুলো তো আমরা দেখা ফেলছি সব। রজুলুন আলিমুন, ইমরাআতুন আলিমাতুন। খেয়াল করছো নি? রজুলুন মুজাক্কার, এর জন্য সিফত কি? আলিমুন মুজাক্কার। ইমরাআতুন মুয়ান্নাস, এর জন্য সিফতটা কি? আলিমাতুন। এরপর হচ্ছে তারিফ তানকির, মারিফা নাকেরা তাতাবু। আর রজুলুল আলিমু, রজুলুন আলিমুন। আর রজুলু মারিফা, এর জন্য সিফত মারিফা। রজুলুন নাকেরা, এর জন্য সিফত নাকেরা। ক্লিয়ার? এতটুকু। अलबत्ता बाएक वक्त, अवश्य एक समय सिर्फ 4 चीज़ों में मुताबिकत पाई जाएगी। एक ही साथे एट ए टाइम कयटा मुताबिकत पाबो रे? 4টা না বাবা? হ্যাঁ, এফরাদ এটা তো বুঝতেছো, প্রতিটাতে একটা একটা করে পাবো আর কি। এ হচ্ছে আমাদের মুরাক্কাবে তাওসিফি। এটা এতটুকু পড়ালাম। এটার কালকেরটা যেহেতু আজকে ওদের পরীক্ষা আছে।